আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে থামেলের একটা দৃশ্য, অর্থাৎ নেপালের কাঠমান্ডু। তো এরা সকালে আসলে এভাবে সাইকেলে করে মর্নিং ওয়াক করে। এটা আমার কাছে খুবই একটা আশ্চর্যজনকও মনে হয়েছে, কারণ এত ব্যস্তময় শহরের মধ্যেও সাইকেলের মুভমেন্ট এটা আসলে অন্যরকম, এবং এদের সৌন্দর্যতা দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন। তো আমরা আসলে আজকের এই ঐতিহ্যবাহী শহর অর্থাৎ থামেলের টুকটাক বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ঘুরে দেখার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পান। তো নেপালের কাঠমান্ডুতে অবস্থিত থামেল মূলত একটি ঐতিহ্যবাহী আবাসিক এলাকা হিসেবেই ছিল একটা সময়। তো এখন এটা বর্তমানে খুবই বিখ্যাত, অর্থাৎ বিশ্ববিখ্যাত বলতে পারেন, একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তো আমরা আসলে অনেকেই নেপালের সৌন্দর্যতা সম্পর্কে কম বেশি জানি, কারণ নেপাল এমন একটা শহর যে শহরের সৌন্দর্যের কোনো শেষ নেই। অর্থাৎ যদি নেপাল সম্পর্কে আপনি নেপালের সৌন্দর্যতা সম্পর্কে বলেন তাহলে ঘন্টার পর ঘন্টা বলে বা মানে কয়েক মাস ঘুরেও আপনি এই নেপালের আসলে সৌন্দর্যতা প্রকাশ করে শেষ করতে পারবেন না। তো আমরা আসলে নেপালে গিয়েছিলাম ঘোরার জন্যই। তো আমরা পোখারায় গিয়েছিলাম, নাঙ্গলকোট গিয়েছিলাম এবং এই থামেলে আমরা ছিলাম এক রাত। তো থামেলে আমরা যে হোটেলটা ছিলাম ওটা ছিল বারাহি হোটেল। তো ওভারঅল আসলে সব নিয়ে যদি বলা হয় তাহলে নেপালটা আসলে অনেক অনেক সুন্দর। তো যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা নেপালে ঘুরে আসবেন। তো আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এদের রিসিপশন ছিল এটা, এবং এদের যে বিল্ডিংয়ের ডিজাইনটা একটু অন্যরকম ছিল। আমরা 3 তলাতে ছিলাম, আর এদের একদমই অন্যরকম স্টার টাইপের একটা হোটেল এবং খুবই সুন্দর। আমার কাছে আসলে এভারেজ যদি বলা হয় তাহলে মানে অসাধারণ মনে হয়েছে টোটাল হোটেলের সিস্টেমটা। এদের লকারও আছে এবং ওয়াশরুমগুলোও সুন্দর। ওভারঅল যদি A to Z আপনি বিচক্ষণতার সহিত দেখেন তাহলে এটা খুবই ভালো। এটা 3 স্টার 4 স্টার মানের একটা হোটেল। আর আপনি যদি ওইভাবে অ্যাভারেজ চিন্তা করেন তাহলে 5 স্টারও বলতে পারেন, কারণ এখানে আসলে কোনো কিছুর কোনো অভাব নেই, মানে সব কিছুই অ্যাভেলেবেল। আমি নামটাও দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আমরা জাস্ট রাতের বেলায় এখানে এসে উঠেছিলাম, আমরা পোখরা থেকে আসতেছিলাম। তো আমি চেষ্টা করেছি রাতের ভিউটা হোটেলের মধ্যে থেকে, কিন্তু এই ভিউটা আমি নিয়েছি। তো আসলে ওভারঅল যদি বলা হয় সব কিছুর একটা অন্যরকম সৌন্দর্যতা আপনি এই নেপালে খুঁজে পাবেন। তো আমি আসলে পেয়েছি, কারণ নেপাল শহরটা এতটাই সুন্দর ছিল বলতে সবচেয়ে বড় যে বিষয়, এদের আসলে নিয়ম, এদের যে শৃঙ্খলা, এদের যে সব কিছু একটু অন্যরকম। মানে এখানে আসলে অন্য নিয়মে বা অনিয়মে আসলে কোনো কিছুই নেই। তাদের খুব নিয়মতান্ত্রিক একটা শহর আমার কাছে মনে হয়েছে। সবচেয়ে বেশি নিয়মতান্ত্রিক মনে হয়েছে এদের শহরগুলো। আপনি সকাল 10টা থেকে রাত 8টা, আপনি 8টার পর আর এদের কাছে আপনি কখনো কোনো কিছু চাইলেও কিনতে পারবেন না, কারণ এখানে রেস্টুরেন্টগুলোও 8:30 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা ঘুরেও আসলে দেখেছি থামেলের শহরে ঘুরেছিলাম। তো আমরা আসলে দেখলাম যে আসলে 8টার পরে মানে 99% দোকান, রেস্টুরেন্ট প্লাস সবগুলো বন্ধ হয়ে গেছে। তো এরা আসলে অনেক নিয়মতান্ত্রিক একটা জাতি হিসেবে বলা যায় আমার কাছে মনে হয়েছে। তো এটাও আমাকে বিস্ময়কর মনে হয়েছে যে একটা আপনার থামেলের মতো একটা জায়গায় প্রচুর জনবহুল একটা জায়গা, এবং প্রচুর মানে আপনি যে কোনো জিনিস এখানে চাইলেই আপনি পাবেন, সব কিছু অ্যাভেলেবেল। যেমন এখানে রাতের বেলা সাউন্ড সিস্টেম প্লাস এখানের শপিং সব কিছুই অ্যাভেলেবেল আছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, এরা 8টার পরে আসলে এই শহরটা বন্ধ হয়ে যায় একদম। তো আমরা আসলে যারা ঢাকাতে থাকি এরা আসলে আমরা কখনো চিন্তাও করতে পারি না যে 8টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যাবে, এমনকি রেস্টুরেন্ট থেকে শুরু করে সব কিছু ক্লোজ হয়। এটা আসলে আমার কাছে খুবই অবাক লেগেছিল। তো সব নিয়ে তারপর খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনারাও সুযোগ হলে অবশ্যই ঘুরে দেখবেন নেপালটা। নেপাল গেলে অনেক কিছু দেখতে পারবেন, এভারেস্টের চূড়া দেখতে পারবেন, তারপরে আপনার মানে অন্নপূর্ণা দেখবেন, সব ধরনের মানে পর্বত শৃঙ্খলগুলো আপনি দেখতে পাবেন। এটা আসলে অন্যরকম। তো আমরা যে হোটেলটায় ছিলাম সেটার বাহির থেকে আমি চেষ্টা করেছি, বাহির বলতে যেখানে আমরা নাস্তা করেছি ওখানের সুইমিং পুলের ওখান থেকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম। তো আসলেই অন্যরকম, মানে অন্যরকম সৌন্দর্যতায় ভরপুর আসলে এই হোটেলটা।
আর পাশাপাশি শহরটাও অনেক পরিপাটি, অনেক গুছানো, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব কিছু নিয়ে যদি অ্যাভারেজ বলা হয় তাহলে থামেলে আমরা একটা খুব ভালো সুন্দর একটা সময় কাটিয়েছি। আর এটা আসলে আপনারা হয়তো অনেকেই জানেন যে এটা কিন্তু কাঠমান্ডু থেকে 3 কিলোমিটারের দূরত্ব। আপনি ট্যাক্সি করে চাইলে এখানে যেতে পারবেন, তবে সবচেয়ে জনবহুল এলাকা এবং পপুলার এলাকা কিন্তু থামেল। যদি কখনো নেপাল যান অবশ্যই থামেলই আপনাকে থাকতে হবে যদি আপনি এই জায়গাটার সৌন্দর্যতা নিতে চান, বা এখানের যে শপিংগুলো বা সব কিছুর কেনাকাটা থেকে শুরু করে সব কিছুর জন্যই আপনাকে এই থামেলটাকে চুজ করতে হবে ওভারঅল যদি বলেন। তো ওভারঅল আমি চেষ্টা করছি, এটা আমি হোটেল ভিউ, হোটেল থেকেই আমি আসলে এই ভিডিওটা নিয়েছি। তো একবার ভাবুন যে আপনি হোটেলের রুমে বসে এরকম একটা ভিউ এবং সকালে সূর্যাস্ত দেখবেন, তো এটা আসলে অন্যরকম। আমাদের রুমটা মানে পূর্বের সাইডে ছিল, তো পূর্বের সাইড থাকলে অবশ্যই সকালে সানসেটটা আমরা খুব সুন্দরভাবে সকালবেলা দেখেছি। এটা আমার কাছে খুবই অন্যরকম লেগেছে যে নেপালের সানসেট একটু অন্যরকম, কারণ এখানে সৌন্দর্যটাই অন্যরকম, মানে সব কিছু নিয়ে মনে হয় প্রকৃতি নিজে সাজিয়ে রেখেছে তার রূপ দিয়ে। এটা আসলে অন্যরকম সাজে সজ্জিত আসলে নেপাল শহর। এটা হলো বিষয়। যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন নেপাল শহর ঘুরে আসার। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি যেটা সবসময় আপনাদেরকে বলে থাকি, নিজেকে সময় দিবেন, নিজে ঘুরবেন, নিজেকে জানবেন, আসলে নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রকাশ করার চেষ্টা করবেন যদি কখনো সম্ভব হয় বা হয়। অনেক সময় আমরা আমাদের প্রতিভাকে প্রকাশ করতে পারি না, কারণ পরিস্থিতির কারণে হয়তো অনেক সময় হয় না, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের প্রতিভা প্রকাশ করার জন্য। আর যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।